নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। 2024 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আজকের ক্লাসে আমি ABTA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 এই টেস্ট পেপারটির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এসি 166, 180, এসি 201, এসি 221 এবং এসি 240 এই 5টি পাতার এমসিকিউ, সমস্ত এমসিকিউগুলো আমি আজকে সমাধান করে দেবো। কারণ আমার বিগত যে ক্লাস ছিল, বিগত ক্লাসে আমি পলিটিক্যাল সায়েন্সের এসি 1 থেকে এসি 44 এই পাতাগুলির অর্থাৎ এই সেটগুলির আমি সমস্ত এমসিকিউ সমাধান করে দিয়েছি। এছাড়া হিস্ট্রিরও 6টি পাতার সমাধান করা আছে। তোমরা যারা এখনও আমার ভিডিওগুলো দেখোনি, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। তো চলো আর দেরি না করে আজকে শুরু করা যাক। আমাদের প্রথম যে পেজ আছে এসি 166 সেই পাতার এমসিকিউগুলো। চলে এলাম এসি 166 এই পাতার, অর্থাৎ আমাদের পলিটিক্যাল সায়েন্সের সেট নাম্বার 6 পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হচ্ছে অপশন সি, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে ওয়ার্স চুক্তি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে অপশন বি 1991 সালে। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে অপশন সি, কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল অপশন সি, পঞ্চশীল নীতির অনুসরণ। অপশন সি, পঞ্চশীল নীতির অনুসরণ। পরবর্তী প্রশ্ন, দ্য লিমিটস অফ ফরেন পলিসি, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? অপশন ডি, চার্লস বার্টন। এটা তোমরা অনেকেই ভাববে যে নামটা হয়তো ভুল আছে, না একদমই সঠিক, চার্লস বার্টন মার্শাল। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় মার্শালের লেখা, হ্যাঁ, তো এক্ষেত্রে বার্টন লেখা আছে বলে অনেকে হয়তো কনফিউশনে পড়ে যাবে যে সঠিক উত্তর কোনটি। তো দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে চার্লস বার্টন মার্শাল। এখানে বানানটা ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন? সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশন ডি, সুম্যান। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অপশন বি, জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম দপ্তর বা ILO এর সদর দপ্তর, এই সদর কার্যালয় অবস্থিত অপশন বি, জেনেভায়। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হলো অপশন এ 2 বছর। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হলো অপশন এ 2 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন অপশন এ, রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য হলো, বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হলো অপশন ডি, 294 জন। পরবর্তী প্রশ্ন, অর্থ বিলে প্রশ্নে যিনি সার্টিফিকেট দিতে পারেন তিনি হলেন অপশন সি, স্পিকার। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো অপশন সি, 65 বছর। এটা তোমরা একটু খেয়াল করবে, হাইকোর্ট হলে 62 বছর হবে এবং সুপ্রিম কোর্ট হলে 65 বছর হবে। লোক আদালতের জনক হলেন অপশন এ, PN ভগবতী। PN ভগবতী। এক্ষেত্রে যেহেতু সব নামগুলো সবার শেষেই ভগবতী দেওয়া আছে অপশানে, সেক্ষেত্রে একটু কেয়ারফুলি তোমরা উত্তরটি লিখবে দাগ দেওয়ার সময়, PN ভগবতী। পরবর্তী প্রশ্ন, যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে সেটি হলো অপশন বি, 214 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কথাটি কে বলেছেন? অপশন এ, এ কে আয়ার, অর্থাৎ আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে কোন কোন এলাকা? অপশন ডি। তাহলে এখানে একটু এটা বানানটা ভুল করা আছে, তোমরা একটু বানানটা কারেকশন করে নিও। এটা হবে মূল এলাকা, তারপরে হবে আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা। এটা মূল এলাকা হবে, স্মল আছে, এটি বানানটা তোমরা সঠিক করে নিও, মূল এলাকা, আপিল এলাকা ও পরামর্শদান এলাকা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হলো অপশন বি,
দায়রা আদালত। পরবর্তী প্রশ্ন, কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? উত্তর হচ্ছে 5 থেকে 30 জন। পরবর্তী প্রশ্ন, পৌরসভার প্রধানকে বলা হয়? পৌরসভার যিনি প্রধান তাকে বলা হয়, তাহলে পৌরসভার প্রধানকে বলা হয় অপশন বি চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের স্বপারিষদ মেয়রের সদস্য সংখ্যা হলো অপশন এ 12 জন। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির অধিবেশন বসে কত মাস অন্তর? অপশন বি 3 মাস অন্তর। চলে এলাম আমাদের পরবর্তী সেট, পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর হচ্ছে 7, পাতা হচ্ছে AC 180। প্রথম প্রশ্ন আছে, ঠান্ডা যুদ্ধে 2 মহাশক্তি ছিল? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশন বি সোভিয়েত ইউনিয়নের। পরবর্তী প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন সি 1961 সালে। পরবর্তী প্রশ্ন, কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন ডি 1996 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতে পররাষ্ট্র নীতির রূপকার হলেন? অপশন ডি জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, 1998 সালে ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কোথায়? অপশন সি পোখরানে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় কোন সম্মেলনে? অপশন বি সান ফ্রান্সিসকো সম্মেলনে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতি সদস্য রাষ্ট্র অনধিক 5 জন করে সদস্য পাঠাতে পারে? অপশন এ সাধারণ সভায়। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাহীন সদস্য হলো? অপশন এ 10 জন। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার সদস্যদের প্রতি বছর এক তৃতীয়াংশের কার্যকালের পরিসমাপ্তি ঘটে? অপশন এ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের। পরবর্তী প্রশ্ন, সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি 61 নম্বর ধারায় উল্লেখ আছে তা হলো? অপশন বি ইমপিচমেন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক প্রধান হলেন? অপশন এ রাষ্ট্রপতি। এখানে প্রশ্নটি ভুল আছে, উত্তরটি ভুল দেওয়া হয়ে গিয়েছিল। এখানে রাষ্ট্রপতি হবে না, হবে প্রধানমন্ত্রী। কারণ সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক প্রধানমন্ত্রী এবং নাম সর্বোচ্চ হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে এর উত্তর হবে অপশন সি প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষে রাষ্ট্রপতি মনোনীত করেন? অপশন বি অপশন ডি 12 জন সদস্যকে, অর্থাৎ রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করে। পরবর্তী প্রশ্ন, রাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম? অপশন ডি বিধানসভা হচ্ছে অপশন ডি। রাজ্য আইনসভার নিম্ন কক্ষের নাম অপশন ডি হচ্ছে বিধানসভা। পরবর্তী প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হলো? অপশন সি সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? অপশন বি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টের জারি করা লেখগুলির মধ্যে অন্যতম হলো? অপশন এ বন্দি প্রত্যক্ষীকরণ। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের নিম্নে বিচার কার্য পরিচালনা করে? অপশন বি অধস্তন আদালত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হলো? অপশন সি ন্যায় পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের স্তর হলো? অপশন ডি 3টি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হয়? অপশন এ 1973 সালে। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন? অপশন সি প্রধান। পরবর্তী প্রশ্ন, পৌরসভার মুখ্য প্রশাসক হলেন? অপশন বি চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করে? অপশন এ নির্বাচিত কাউন্সিলররা। চলে এলাম পরবর্তী সেট, পৃষ্ঠা নম্বর হচ্ছে AC 201 এবং সেট নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর হচ্ছে 8। প্রথম কি প্রশ্ন আছে দেখে দিই। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশন এ বার্নার্ড বারুচ। পরবর্তী প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন সি
বেলগ্রেডে। পরবর্তী প্রশ্ন, একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম হলো অপশন এ ন্যাটো। পরবর্তী প্রশ্ন, ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় অপশন সি 1999 সালে। পরবর্তী প্রশ্ন, সার্কের জন্ম হয় ড্যাশতে। সার্কের জন্ম হয় ড্যাশতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে, অর্থাৎ ঢাকাতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে। উত্তর হবে অপশন ডি ঢাকা। পরবর্তী প্রশ্ন, মালদ্বীপের রাজধানী হলো অপশন এ মালে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় অপশন বি 1945 সালে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের নাগরিক সভা বলা হয় অপশন এ সাধারণ সভাকে। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ অপশন এ 2 বছর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ হলো অপশন সি 9 বছর। পরবর্তী প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথাটি কে বলেছেন? অপশন এ লর্ড ব্রাইস। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি নিজেও আমার স্কুলে পরীক্ষাতে বেশ কয়েকবার আমি এই প্রশ্নটি দিয়েছিলাম। অনেকেই ভুল করে ফেলো, তোমরা কোটেশনগুলো মনে রাখতে পারো না, চেষ্টা করবে মনে রাখার। পরবর্তী প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অপশন এ কংগ্রেস। পরবর্তী প্রশ্ন, কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে? এটা হচ্ছে অপশন সি ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, জাপানের আইনসভার নাম কি? অপশন সি ডায়েট। পরবর্তী প্রশ্ন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র পরিচালিত হয় বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে অপশন এ ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত আছে অপশন এ ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন ভারতীয় সংবিধানের ড্যাশ অনুযায়ী, অর্থাৎ কত নম্বর ধারা অনুযায়ী? ধারাটি হচ্ছে 153 নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, ভারতের তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসেবে চিহ্নিত হলেন অপশন সি প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, অনেক সময় বলা হয় ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু অপশন প্রধানমন্ত্রী হবে, মানে উত্তরটা হবে প্রধানমন্ত্রী। তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র, সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য কে, বা ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলে, সবকটার একই উত্তর হবে প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, কোনো বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে অপশন বি 60। পরবর্তী প্রশ্ন, 0 আওয়ারের জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট থাকে অপশন এ 1 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, কর্পোরেশনের প্রধান হলেন অপশন এ স্বপরিষদ মেয়র। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন অপশন বি বিডিও। পরবর্তী প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশন এ কাউন্সিলর। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? অপশন বি সভাপতি। চলে এলাম এসি 221 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 9 নম্বর সেটে চলে এলাম। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, এই প্রশ্নটা কিন্তু বারংবার প্রতিটা পাতায় আমরা দেখছি, প্রত্যেকেই দেখতে নিশ্চয়ই পাচ্ছ তোমরা। অবশ্যই প্রশ্নগুলোর কিন্তু সমাধান করে দিচ্ছি, মানে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, খুব ইম্পর্টেন্ট। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন সি বার্নার্ড বারুচ। অনেকের প্রশ্ন থাকে যে ওয়াল্টার লিপম্যানও তো ঠান্ডা লড়াই কথাটির সাথে যুক্ত, তোমাদের সেই জন্য বলে দিই যে ওয়াল্টার লিপম্যান একজন সাংবাদিক, উনি ঠান্ডা লড়াই কথাটিকে জনপ্রিয় করেছিলেন, কিন্তু ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বার্নার্ড বারুচ। তাই ঠান্ডা লড়াই কথাটি যখন প্রথম ব্যবহার করেন কে, সেটা বললে বার্নার্ড বারুচ লিখতে হবে, ডাক দিতে হবে। আর যদি বার্নার্ড বারুচ না থেকে ওয়াল্টার লিপম্যান থাকেন তখন ওয়াল্টার লিপম্যানটা লিখো। আর যদি বার্নার্ড বারুচ ওয়াল্টার লিপম্যান দুটো একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা প্রথম শব্দটি ব্যবহার করেন কে, বার্নার্ড বারুচ, আর শব্দটিকে জনপ্রিয় করেন কে, তখন ওয়াল্টার লিপম্যান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন সি 1955 সালে। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় অপশন বি 1991 সালে। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন বি ভারত এবং চীনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর অবস্থিত অপশন সি
কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন, ন্যাটো গঠিত হয় অপশন বি 1949 সালের 4 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো অপশন বি 15 জন। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো অপশন এ 5 জন। পরবর্তী প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশন বি সুম্যান। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো অপশন এ 9 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, অর্থ বিল উত্থাপিত হয় অপশন এ লোকসভায়। অপশন এ লোকসভায়। পরবর্তী প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় অপশন বি 25 বছর। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকেন ড্যাশের কাছে। উত্তর হচ্ছে অপশন বি লোকসভার কাছে। পরবর্তী প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশন বি 1986 সালে। পরবর্তী প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয় অপশন বি জুনাগড়, গুজরাটে। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত। অপশন হচ্ছে ডি আন্দামান ও নিকোবর পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে। অপশন হচ্ছে অপশন ডি পশ্চিমবঙ্গে এখনও ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়নি। পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? অপশন হচ্ছে এ 32 নম্বর ধারা বলে। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো অপশন এ 62 বছর। অপশন এ 62 বছর। পরবর্তী প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত। অপশন এ 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ড্যাশ স্তর। অপশন বি দ্বিতীয় স্তর। পরবর্তী প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশন বি কমিশনার। পরবর্তী প্রশ্ন, পৌরসভার নির্বাচিত সদস্যদের বলা হয় অপশন সি কাউন্সিলর। চলে এলাম এসি 240 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সেট নম্বর 10। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। ওয়াজ চুক্তি স্বাক্ষরিত হয় অপশন ডি 1955 সালের 14 মে। পরবর্তী প্রশ্ন, লৌহ যবনিকা তত্ত্বটি উপস্থাপন করেন অপশন বি চার্চিল। পরবর্তী প্রশ্ন, দাঁতাত শব্দটি হলো অপশন বি একটি ফরাসি শব্দ। পরবর্তী প্রশ্ন, পিভি নরসিমা রাওয়ের সময় মহাকালী চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি হয় অপশন সি ভারত এবং নেপালের মধ্যে। পরবর্তী প্রশ্ন, সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অপশন ডি রাজীব গান্ধী। পরবর্তী প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন অপশন সি নেহেরু। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের প্রতিষ্ঠা হয় অপশন সি 1919 সালে। অনেকেই এটাকে জাতিপুঞ্জের সাথে গুলিয়ে ফেলবে, তাই বলে দিই জাতিসংঘ হচ্ছে ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা। এটি প্রথম বিশ্বযুদ্ধের পরেই প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। তাই কেউ গুলিয়ে ফেলো না এটাকে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহৃত হয় অপশন বি ওয়াশিংটন ঘোষণায়। পরবর্তী প্রশ্ন, সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র পাশ করে অপশন বি 1948 সালে। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো অপশন ডি দক্ষিণ সুদান বা সুদান, এটাকে বলা হচ্ছে সুদান। পরবর্তী প্রশ্ন, সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় অপশন ডি আমলা। সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় আমলা। পরবর্তী প্রশ্ন, কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে? আমরা আগের কয়েকটি পাতায় এই প্রশ্নটি দেখেছি। কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজ করে? অপশন বি গ্রেট ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হলো অপশন সি মার্কিন সিনেট। পরবর্তী প্রশ্ন, বিচারপতিরা
যদি দুর্নীতিগ্রস্ত এবং বিকৃত মনোবৃত্তি সম্পন্ন হন তবে ন্যায় বিচার পদদলিত হতে বাধ্য। এ কথা কে বলেছেন? অপশন বি গোখলে। পরবর্তী প্রশ্ন, আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা। কে বলেছেন? আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যক্তি স্বাধীনতার একটি প্রয়োজনীয় নিরাপত্তা, এই কথাটি বলেছেন অপশন এ লর্ড অ্যাক্টন। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণকে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ বলে স্বীকার করে নেন অপশন ডি স্যাবাইন। পরবর্তী প্রশ্ন, ভারতে তারকামণ্ডলীর মধ্যে চন্দ্র হিসাবে চিহ্নিত হন অপশন সি প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ক্ষমতা ভোগ করেন অপশন ডি রাজ্যপাল। স্বাধীন ক্ষমতা বলতে এখানে স্বেচ্ছাধীন ক্ষমতার কথা বলা হয়েছে, ওটি রাজ্যপাল ভোগ করেন। পরবর্তী প্রশ্ন, নতুন সর্বভারতীয় চাকরির পদ সৃষ্টি করতে পারে অপশন বি রাজ্যসভা। পরবর্তী প্রশ্ন, অর্থ বিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে অপশন বি লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। কারণ স্পিকারকে একটা সার্টিফিকেট দিতে হয় যে কোনো বিল অর্থ বিল, সে ব্যাপারে স্পিকারকে একটি সার্টিফিকেট দিতে হয়, তাই স্পিকারের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। পরবর্তী প্রশ্ন, বলবন্ত রাও মেহতা কমিটি সুপারিশ পাস হয়, বলবন্ত রাও মেহতা কমিটির সুপারিশ পাস হয় অপশন এ 1957 সালে। পরবর্তী প্রশ্ন, গ্রাম সংসদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয় অপশন সি নভেম্বর মাসে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ হলো অপশন বি শিলিগুড়ি। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হলো অপশন ডি স্বপরিষদ মেয়র। আজকের ভিডিওতে আমি 240 পর্যন্তই তোমাদের এমসিকিউ সমাধান করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে বাকি পাতাগুলোর আমি সমাধান করে দেবো এবং তার সাথে সাথে অন্যান্য সাবজেক্টগুলোরও আমি সমাধান করে দেবো। যারা এই ধরনের ক্লাসগুলো পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, একটি লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।